যুদ্ধবিরতির মধ্যেও গাজার প্রবেশপথে ইসরায়েল অবরোধ তুলে নেয়নি। তাই অবরোধ তুলে নিয়ে ত্রাণ সরবরাহ স্বাভাবিক রাখতে ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিয়েছিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আলটিমেটাম শেষে ইসরায়েলে হামলার কথা বললেও তার আগেই হুথিদের ওপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হুমকি দিয়েছে ইরানকেও, জবাবে হুঁশিয়ারি দিয়েছে ইরানও। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শনিবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদন বলছে, ইয়েমেনের হুতিদের উপর বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছেন। মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পর হুতিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের আল মাসিরা টিভি দেশটির রাজধানী সানা এবং সাদা শহরে নতুন করে ইসরায়েলি হামলার খবর দিয়েছে। হুতিদের সহযোগী এই চ্যানেলটি জানিয়েছে, সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইয়েমেনে হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেছিলেন। সেখানে ট্রাম্প লিখেছেন, আমেরিকান জাহাজের উপর হুতি আক্রমণ আর সহ্য করা হবে না। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা প্রভূত শক্তি প্রয়োগ করব। হুতিদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেছেন, তোমাদের সময় শেষ আর তোমাদের আক্রমণ আজ থেকে বন্ধ হতে হবে। যদি তা না হয় তবে তোমাদের উপর এমন নরক নেমে আসবে যা এর আগে কখনো দেখা যায়নি। একই পোস্টে ইরানকেও কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, হুতি সন্ত্রাসীদের প্রতি ইরানের সমর্থন অবিলম্বে শেষ করতে হবে। ইরান যদি বিশ্বব্যাপী শিপিং লেনকে হুমকির মুখে ফেলতে হুতিকে সহায়তা করে, তবে তার জন্য ইরানকে সম্পূর্ণরূপে দায়ী করা হবে এবং তার পরিণতি ভালো হবে না। ট্রাম্পের ওই হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীটির প্রধান হোসেন সালামি বলেছেন, ইরানের উপর যদি কোনো হামলা হয় তাহলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইরান যুদ্ধ শুরু করবে না, কিন্তু শত্রুরা যদি কোনো হুমকি দেয় তবে আমরা তার যথাযথ কঠোর ও চূড়ান্ত জবাব দেব। তিনি জানিয়েছেন, হুতিরা তাদের সামরিক পরিকল্পনা নিজেরাই ঠিক করে থাকে। যুক্তরাষ্ট্রের হামলাকে নির্মম উল্লেখ করে জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলেও অভিহিত করেছে ইরান। এদিকে চলতি মাসের শুরুতে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। ওই দিন থেকেই গাজায় অবরোধ আরোপ করে সব ধরনের খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুমকি দেয়, যদি 4 দিনের মধ্যে ইসরায়েল গাজার অবরোধ প্রত্যাহার না করে তাহলে তারা লোহিত সাগরে চলাচল করা ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে আবারও হামলা চালানো শুরু করবে। হুমকির বাস্তবায়নের আগেই শনিবার রাতে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।